আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুনিয়ার রেসিপিয়ান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দোকানের মতো পারফেক্ট টমেটো সস কীভাবে বানাতে হয় তারই একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বছরের এই সিজনে টমেটোর দামটাও অনেকটা কম থাকে, তাই ঘরে বসেই টমেটোর সস বানিয়ে রাখা যায় সারা বছরের জন্য। তো আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে 4 টুকরা করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিব আর 2টা রসুন কুচি দিয়ে দিব, সেই সাথে কয়েক টুকরা আদাও দিয়ে দিব আর কয়েকটা পাকা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আমি এখানে 2 টুকরা দারচিনি আর 4টা লবঙ্গ দিয়ে দিব। আর টমেটোর কালারটা খুব বেশি লাল না, তাই কালারের জন্য আমি এখানে 2টা বিটরুট নিয়েছি ছোট ছোট করে কেটে। বিটরুটগুলোও আমি এর ভিতরে দিয়ে দিলাম কালারের জন্য, আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দিব। এর মধ্যে আমি একটুও পানি দিব না, কারণ অনেকটা পানি টমেটো থেকে বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি বেরিয়েছে। পানি দেওয়ার প্রয়োজন হয়নি। তারপর আমি এভাবেই কতক্ষণ পরপর নেড়ে চেড়ে টমেটোটা সিদ্ধ করতে থাকব। তো আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে নামিয়ে নিব। একদম ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যাদের ব্লেন্ডার নাই তারা টমেটোটাকে ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা স্টিমারে দিয়ে টমেটো থেকে কাপটা বের করে নিব, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। তো আমার ছেঁকা হয়ে গেছে। টমেটোর পিউরিটা আমি একদম নিয়ে ভালোভাবে নিয়েছি। তো দেখেন কিভাবে আমার টমেটোর পিউরিটা বেরিয়েছে, একদম সফট আর অনেকটাই ঘন, খুব বেশি পানি নেই। আমি এই টমেটোর পিউরিটা এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব আর সেই সাথে 2 টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এটা আমি সসটার ঘনত্বের জন্য দিয়েছি। ভিনেগারের সাথে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব। পানি না দিয়ে ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে দিলেই ভালো হয়। তো আমি ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্সড করে টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিব কয়েক চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। তো আমি আমার প্রয়োজন মতোই দিয়েছি। আর দিব এখানে 1/2 কাপ মতো তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা দিলে হচ্ছে টমেটোটা সসটা খেতে বেশি টেস্টি হয়। তো আমি টমেটো সসের মধ্যে তেঁতুলের কাঠও দিয়ে দিয়েছি। এখন ভালো করে সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবেই আমি বারবার নেড়ে দিচ্ছিলাম ঘনত্বটা হওয়ার জন্য। তো টমেটোর সস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, এই জন্য আমি বাসায় বেশি করে বানিয়ে রাখলাম। তো আমি একটু নামিয়ে দেখলাম যে আমার টমেটোর সসটা ঠিক আছে কিনা, ঠিক নেই, তাই আমি আর একটু সময় নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আরও ঘন করার জন্য। তো এখন আমার টমেটোর সসটা আমি আবারও দেখছি যে এবার ঠিক আছে কিনা। এবার একদম ঠিক আছে, পারফেক্ট হয়েছে। তো আমি সসটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। টমেটোর সসটা আমার খেতে খুবই ভালো লাগে যে কোনো ভাজা আর সাথে। তো আমি সারা বছরের জন্য বেশি করেই বানিয়ে রাখলাম। টমেটোর সস কিন্তু অবশ্যই সংরক্ষণের জন্য একটা কাচের বোতল বা বয়মে রাখতে হবে। তো আমি একটা কাক নিলাম, যেটার সাহায্যে আমি বয়মের মধ্যে সসটা ঢুকিয়ে দিচ্ছি। তো আমার এখানে হরলিক্সের 1 বয়ম আর হচ্ছে টমেটোর যে সসের বোতল থাকে তার 1 বোতল পরিমাণ সস হয়েছে। তো আমার সসটা রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে ঠান্ডা করে রেখে দেব, তারপর ফ্রিজের মধ্যে নরমালি রেখে দেব সারা বছর সংরক্ষণের জন্য। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। যারা এতক্ষণ আমার ভিডিও দেখছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তো আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।